আজ 23শে জানুয়ারি এবং আজকের দিনের যে মাহাত্ম্য, তিনি আমাদের দেশের বীর যোদ্ধা তথা আমাদের পথপ্রদর্শক, আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকীতে তাকে শতকোটি প্রণাম। এবং আজকের দিনে আরও একটু খুশি যোগ হয়েছে, আজকে শ্রী পঞ্চমী তথা বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। এবং এই সরস্বতী পুজো উপলক্ষে গোটা দেশ কিন্তু বেশ আনন্দে মুখরিত হয়। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে বসে আমার এই ভিডিওটি বানাতে গিয়ে আমি অত্যন্ত মর্মাহত। তার কারণ, গতকাল যখন প্রত্যেকটি ছোট বড় প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সঙ্গীত প্রতিষ্ঠান হোক বা নৃত্য প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন তাদের আরাধ্য দেবী মা সরস্বতীকে তাদের প্রাঙ্গণে আনার ব্যস্ততায় মগ্ন ছিল, ঠিক সেই মুহূর্তে কোনো এক 11 বছরের ছোট্ট জীবন্ত সরস্বতীকে কোনো এক রিক্সা চালক তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে দিয়েছে। এবং এই ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে আমি অত্যন্ত মর্মাহত এবং শিহরিত তো বটেই। তার কারণ, এই ঘটনাটি ঘটেছে খুদ দিল্লির বুকে, যেই দিল্লিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, দেশের প্রত্যেকটি কেন্দ্রীয় মন্ত্রী এবং এই বিজেপি মন্ত্রীগুলোর প্রধান কার্যালয় এবং বাসস্থান তো বটেই। এবং এই মর্মান্তিক ঘটনায় তারা কিন্তু স্পিকটি নট। আসলে জানেন তো, প্রত্যেকটি অপ্রীতিকর ঘটনা, প্রত্যেকটি ধর্ষণের ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং দুঃখকর। এবং এই ধর্ষণকারীদের কোনো কিন্তু জাত হয় না, কোনো কিন্তু রং হয় না, কোনো কিন্তু বর্ণ হয় না, কোনো পতাকাও হয় না। এদের মাত্র একটি জাত হয়, তারা কিন্তু শুধুমাত্র ধর্ষণকারী। কিন্তু এই রকম অপ্রীতিকর ঘটনা, এইরকম মর্মান্তিক ঘটনা যখন বাংলায় হয়, তখন এই দিল্লির মসনদে বসে থাকা এই মন্ত্রীগুলো বাংলায় শুধুমাত্র ভোট বৈতরণী পার করার জন্যে বাংলায় বড় বড় মঞ্চ বেঁধে বড় বড় বুগনি ঝাড়ে, বড় বড় ডায়লগ ঝাড়ে। কষ্টটা কিন্তু তখনই হয়। আমি জানি না, এই 11 বছরের ছোট্ট গোলাপকে যেভাবে প্রস্ফুটিত হওয়ার আগেই তাকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, এই ঘটনায় কোনো বিরোধী দল মোমবাতি মিছিল করবে কিনা, কোনো বিরোধী দল এই নোংরা ঘটনার লাইভ কনসার্ট করে রাত দখল করবে কিনা আমার জানা নেই। কিন্তু যখন এই অপ্রীতিকর ঘটনা বাংলায় হয়, তখন কিন্তু এরাই কুরুচিকর মন্তব্য করে, নোংরা মেমে বানিয়ে, অপপ্রচার করে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে। আমরা এই বাংলায় যখন দেখি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মহিলাকে একটি পুরুষের সমানে রাখার প্রাণপণ চেষ্টা করে, ঠিক তখনই এই বিজেপি নেতাগুলো মহিলাদের আক্রমণ করে, মহিলাদের পদদলিত করে এবং মহিলাদেরকে ঘরে বন্দি করে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে। আমরা যখন দেখি এই বাংলার মুখ্যমন্ত্রী এই ধর্ষণকারীদের হাড়ে কম্পন ধরানোর জন্য অপরাজিতা বিল আনার চেষ্টা করেছেন, অপরাজিতা বিল দাবি করেছেন এই ধর্ষণকারীগুলোকে শাস্তি দেওয়ার জন্যে, এই ধর্ষণ রোধ করার জন্যে। অপোজিট সাইডে এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিজেপি নেতাদেরগুলোকে দেখি এই গণধর্ষণকারীদের মালা পরিয়ে, তিলক কেটে তাদের বরণ করে তাদের সাহস জুগিয়েছে। আমরা দেখেছি যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের আমাদের মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিয়েছে, এবং এই বিজেপি শাসিত রাজ্যগুলির নেতাগুলি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেখি মণিপুরের মতন ঘটনায়, হাতরাসের মতন ঘটনায় তিনি চুপ থেকেছেন। তফাৎটা এইখানেই। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে মা সরস্বতীর আরাধনায় দৃঢ় সংকল্প নিয়ে আমি এইটুকুনি জোর গলায় বলবো যে এই বাংলা বাংলাই রবে, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলাই থাকবে, এই বাংলা কাজী নজরুলের বাংলাই থাকবে। এই বাংলাকে আমরা
হাতরাস হতে দেবো না, এই বাংলাকে আমরা উন্নাও হতে দেবো না, এই বাংলাকে আমরা মণিপুর হতে দেবো না। এই বাংলা মোদের বাংলাই থাকবে। জয় বাংলা।